ব্লক ক্ষৌরকারদের উদ্যোগে বৃহস্পতিবার মোহাম্মদবাজার ব্লকের হাটতলায় একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে ক্ষৌরকার কল্যাণ সমিতির প্রথম ব্লক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রতন প্রামাণিক, সম্পাদক সুরেশ ঠাকুর, জেলা সহসভাপতি তথা ব্লক সভাপতি সন্তোষ ভান্ডারী সহ অন্যান্য সদস্যরা। এদিন দুপুর 12টা নাগাদ অনুষ্ঠান ভবনের সামনে থেকে এটি পদযাত্রা বের করা হয়। বাসস্ট্যান্ড হয়ে পুনরায় অনুষ্ঠান ভবনে এসে পদযাত্রা শেষ হয়। এদিন সম্মেলনে 50 বছরের ঊর্ধ্বে ক্ষৌরকারদের মাসিক 3000 টাকা ভাতা, ক্ষৌরকার পরিবারের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য চাকরির কোটা বৃদ্ধি, জন্ম সার্টিফিকেটের পাশাপাশি জাতিগত শংসাপত্র দেওয়া এবং করোনার সময়ের মতো ক্ষৌরকাররা সমস্যায় পড়লে তাদের আর্থিক সহযোগিতা করা সহ বিভিন্ন দাবি তোলা হয়। এদিন দুপুর থেকে বিকেল 5টা পর্যন্ত এই সম্মেলন চলে। আজকে আমরা মোহাম্মদবাজার পুরাতন হাটতলায় মোহাম্মদবাজার ব্লক ক্ষৌরকার কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের প্রথম বছরের সম্মেলন। ক্ষৌরকার কল্যাণ সমিতি বলতে আমাদের যে সমস্ত এখানে জাতিগত কোনো ব্যাপার নেই, যে জাতিরই হোক না কেন, যারা ক্ষৌরকার কাজের সঙ্গে যুক্ত, যারা সেলুন ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে আমাদের এই সমিতি বা আমাদের এই ইউনিয়ন, তাদের প্রত্যেককে আমরা অনুরোধ করেছি, ডেকেছি এবং তারা সাড়া দিয়েছেন। আমাদের এই বিভিন্ন রকম যে দাবি দাওয়া আছে সরকারের কাছ থেকে, উভয় সরকারের পক্ষ থেকে, যে সেই দাবি দেওয়ার জন্য আমাদের মাঠে নামা, আমাদের সম্মেলনের দিয়ে আমাদের শুভ সূচনা করলাম আজকে। মূলত কী কী দাবি তুলে ধরা? মূলত দাবি হচ্ছে যে আমাদের ক্ষৌরকার যাদের 50 বছর বয়স পূর্ণ হবে, সেই 50 বছর বয়স পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে সরকারের পক্ষ থেকে একটা ভাতা প্রদান করতে হবে, যার মিনিমাম আমরা 3000 টাকা ধরেছি। এবং আমাদের ক্ষৌরকারের পরিবারের যে সমস্ত ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, চাকরির যে কোটা, সেই কোটাটাকে আরও বৃদ্ধি করতে হবে। এবং জন্ম সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রদান করতে হবে। কারণ আমরা দেখছি যে একটা কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট বলুন বা এসসি সার্টিফিকেট বলুন, সেই সার্টিফিকেট পেতে বছরের পর বছর লেগে যাচ্ছে। জন্ম সার্টিফিকেট যখন প্রদান করতে পারছেন, সেই জন্মের সার্টিফিকেটের সময় কিন্তু আমার পরিবারে যিনি মা, তার তো সমস্ত কিছু ডকুমেন্টস লাগে। তো সেই জায়গায় সে কি কাস্টের, কোন পরিবার থেকে উঠেছে, তার তো একটা ডকুমেন্টস দেওয়ার পর তাকে ভর্তি নেওয়া হয়। তো সেই জায়গায় তার যখন পরিচয় পেয়ে যাচ্ছে, সেই জায়গায় কাস্ট সার্টিফিকেট দিতে এত অসুবিধা কোথায়? সেটা আমাদের মূলত দাবি, যে জন্ম সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেট প্রদান করতে হবে। এবং এরপরেও আমাদের এই যেমন প্রাকৃতিক দুর্যোগ, যেমন করোনার সময় হয়েছিল, সর্বপ্রথম নরসুন্দর বা ভান্ডারীদেরকে একটা প্রথমে আমরা পেপারে বা সংবাদে দেখতাম যে সেলুন খোলা যাবে না। তো সেই জায়গায় আমাদের মতো ভান্ডারীরা যারা ক্ষৌরকার, তাদের আমরা চরম সমস্যায় সম্মুখীন হয়েছিলাম। সেরকম যদি বিপর্যয় আগামী দিন আসে, সেই জায়গায় যেন আমরা আর্থিকভাবে সহযোগিতা পাই, এই সমস্ত আমাদের দাবি দেওয়া আছে। আজকে বীরভূম জেলা থেকে, বীরভূম জেলার সভাপতি সম্মানীয় রতন প্রামাণিক মহাশয়, সম্পাদক সুরেশ ঠাকুর মহাশয়, আমি বীরভূম জেলার সহসভাপতি সন্তোষ ভান্ডারী, এরকম অসংখ্য জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বরা আছেন, বিভিন্ন জায়গা থেকে আছেন। বোলপুর, ইলামবাজার, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, মুরারোয়, হাসন, নারায়ণপুর, বিভিন্ন জায়গা থেকে সব ক্ষৌরকার আজকে উপস্থিত হয়েছে। কতক্ষণ চলবে আমাদের প্রোগ্রামটা? 12টা থেকে শুরু হয়েছে, আমাদের 5টা পর্যন্ত চলবে। মিছিলের মাধ্যমে আমরা প্রোগ্রামটা শুরু করেছি, তারপর সঙ্গীতানুষ্ঠান, এই বিভিন্ন রকম কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের এই কার্যক্রমটা শেষ হবে। আমাদের সমিতিতে আমাদের গোটা বীরভূম ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত আমাদের 4500 সদস্য আমাদের যুক্ত আছেন। এরপরেও অসংখ্য সদস্য আছেন যাদেরকে এখনও পর্যন্ত যুক্ত করতে পারিনি, সেই প্রক্রিয়া আমাদের চলছে, কিন্তু খাতা কলমে এখন 4500। এটা মোহাম্মদবাজারের ক্ষেত্রে প্রথম বছর আমাদের সম্মেলন। আমার নাম সন্তোষ ভান্ডারী, বীরভূম জেলা ক্ষৌরকার কল্যাণ সমিতির সহসভাপতি এবং মোহাম্মদবাজার ব্লক ক্ষৌরকার কল্যাণ সমিতির সভাপতি।